করব গন্ধরাজ ইলিশ। তো তার জন্য দেখো আমি 3টে পেটির ইলিশ নিয়ে নিয়েছি। আর এই রেসিপিটা পুরোটা দেখতে চাইলে অবশ্যই কিন্তু আমার এই পুরো রেসিপিটাই দেখতে হবে। তো দেখো এখানে ইলিশ মাছটায় আমি নুন আর গোলমরিচ গুঁড়ো দিয়ে খুব ভালো করে মাখিয়ে নেব। প্যানে বেশ খানিকটা সরষের তেল দিয়ে নিয়েছি এবং মাছগুলোকে দিয়ে দেবো এক এক করে। মাছটাকে খুব হালকা করে এপিট ওপিট করে ভেজে নেব। এখানে নিয়ে নিয়েছি টক দই। এখানে 4 টেবিল স্পুন মতো টক দই আছে, আর সেটাতে গোলমরিচ গুঁড়ো, নুন সামান্য আর একটু চিনি দিয়ে বেশ ভালো করে ফেটিয়ে নেব। এবার টক দইটা মাছগুলোতে বেশ ভালো করে মিশিয়ে নিয়ে ভালো করে মাখিয়ে নেব এবং মিশিয়ে নেব। দিয়ে দিলাম চেরা কাঁচা লঙ্কা, দিয়ে দিচ্ছি গন্ধরাজ লেবু রসটা, আর দিয়ে দেব গন্ধরাজ লেবুর যে জেসটা মানে খোলা থেকে যে সবুজ অংশটা বের করে রেখেছিলাম সেটা, আর দিয়ে দেব 2 টুকরো খুব পাতলা করে কাটা গোলমরিচের এই গন্ধরাজ লেবুর টুকরো দিয়ে এটা জাস্ট ঢেকে একটু রান্না করে নেব। এবার দিয়ে দেবো 3 টেবিল স্পুন মতো ফ্রেশ ক্রিম। মাছগুলোকে না কেটে জাস্ট সাইড দিয়ে খুব ভালো করে এইভাবে মিশিয়ে নেব এবং এই ফ্রেশ ক্রিমটা দিলে এই গন্ধরাজ ইলিশটার টেস্টটা যথেষ্ট পরিমাণে এনহ্যান্স করে। দেখো একদম তৈরি গন্ধরাজ ইলিশ গরম ভাতে এই রেসিপিটা জাস্ট দুর্দান্ত লাগে। দেখো আমাদের গন্ধরাজ ইলিশ একদম তৈরি। আর রেসিপিটা কেমন লাগলো জানাতে কিন্তু একদমই ভুলো না। খুব ইজিভাবেই আমি তোমাদের সাথে এই রেসিপিটা শেয়ার করেছি, আর ট্রাস্ট মি খেয়ে দেখো জাস্ট দুর্দান্ত। আর যদি রেসিপিটা রান্না করার পর খেয়ে ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে ভালোবেসে সাথে দেখো। টাটা।